সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এমন জায়গায় নিয়ে আসছি যেখানে বাংলাদেশ এবং ভারতের সকল মানুষ নামাজ পড়ে, সেই সাথে এই মসজিদে হিন্দু এবং মুসলমান সকলেই এখানে আসে। তো সেই মসজিদে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি, দেখাবো সব কিছু। তো আপনারা দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইতিমধ্যে কিন্তু মসজিদে আকামত শুরু হয়ে গেছে, আমরাও নামাজ পড়তে যাব এবং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আপনাকে দেখাবো নামাজের পরবর্তী অংশ। সকালে কিন্তু দৌড়াচ্ছে নামাজ অংশগ্রহণ করার জন্য, আমরাও যাব। তো যে গাড়িটি এখানে দেখালাম, এখানে স্থানীয় যে এমপি এখন উজু করে যায় মেম্বার অফ পার্লামেন্ট রয়েছে, তার গাড়ি। আপনাদেরকে বলে রাখা ভালো, এই মসজিদটি কিন্তু অবস্থিত হচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগের অন্তর্গত লালমনিরহাট জেলায় হাতীবান্ধা থানার বড়খাতা বর্ডার এলাকায়, অর্থাৎ বড়খাতা এবং ওই পাশে রয়েছে কুচবিহার জেলা। তো এখানে কিন্তু মসজিদটি অবস্থিত। নামাজ কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। নামাজ শেষে স্থানীয় বক্তব্য দিয়েছিলেন। দেশে তখন ছাত্র আন্দোলন চলছে, কোঠা সংস্কার এবং এক দফা দাবি। এই জন্য আওয়াজটা বেশি আপনাকে দেখাচ্ছি। মসজিদটি কত সুন্দর মার্বেল পাথরে মুড়িয়ে করানো হয়েছে বা সুন্দর কাজের মাধ্যমে করা হয়েছে। তো আমরা দোতলায় নামাজ পড়েছিলাম। একটু ধৈর্য ধরুন, এখানে কি হয় সবই দেখাবো আপনাদেরকে। গরু ছাগল নিলামে যারা দান করে সেগুলো নিলামে তোলে, পাশাপাশি হচ্ছে বর্ডার দেখাবো এবং মহিলা পুরুষ সকলে এখানে আসে। বাংলাদেশ এবং ভারতের মানুষ আসে, সে সাথে কিন্তু হিন্দুরাও এখানে আসে দেখতে। আপনারা দেখতে থাকুন, একটু পরে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। এখানে হাজার হাজার এবং লক্ষ লক্ষ মানুষ এখানে সমাগম হয়। দেখতে পাচ্ছেন হাজার হাজার মোটরসাইকেল, মাইক্রো, অটো স্ট্যান্ড। অন্য পাশে আমি আপনাদেরকে পরে দেখাবো। এদিকটা নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এদিকে হাঁস মুরগিগুলো যারা দান করে করেছে সেগুলো রাখা হয়েছে। দেখুন কত মানুষের ভিড়। হাঁস মুরগি, গরু ছাগল সবই এখানে রাখা হয়েছে। নামাজ শেষে আকিরি মোনাজাতের পরে এখানে কিন্তু নিলাম কার্য পরিচালনা হয়, সেটি আপনাদেরকে দেখাবো। এবং পাশেই কিন্তু তারা তবারক নিয়েছে, সেই তবারক রাখার ঘরটি। এখানে সকল ধরনের তবারক একসাথে মিক্সার করে মোনাজাত শেষে পরিবেশন করা হয়, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে তবারকের ঘর। আমি ভিতরে যাওয়ার চেষ্টা করবো, যদিও এখানে ভিডিও করা হয়েছে। এই যে বালতিতে তবারক নিয়ে ভিতরে একটি চৌবাচ্চা বা তারিতে সেগুলো কিন্তু মিক্সার করা হয়। অনেকে দেখে সেটা তো এই তবরটি খুবই সুস্বাদু তৈরি করা এটি অনেকটা পুষ্টিকর বটে। তবরক হবে দেখে দেখে মিক্সার করে এখানে বালতিতে করে তবরকগুলো পরিবেশন করা হবে। এখানে কিন্তু এই তারিখে মিক্সার করা হয়েছে। বেগুন এখানে ভিডিও করা এগুলো আমি আপনাকে দেখানোর জন্য করলাম। তো এরকম নানা রকম কাজের মধ্য দিয়ে কিন্তু এখানে শুক্রবারের নামাজের দিন অনেক ধরনের কার্যকলাপ হয়। এই পাঁচটা মহিলাদের জায়গা রাখা হয়েছে। তো দেখুন এখানে অটোতে করে সবাই অনেক বড় অটো স্ট্যান্ড। তো চতুর সাইডে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি। আপনাদেরকে যে বলেছি এখানে হিন্দু মুসলিম
এবং নারী পুরুষ সকলে যায়। চতুর্পাশে শুধু গাড়ি রাখা হয়েছে। তো এখানটায় কিন্তু বাথরুম উজুখানা দুটি এখানে রয়েছে। দেখুন যে কাজগুলো গ্লাস ভাঙছে বলে লাগানো হয়েছিল মসজিদের, সেটি কিন্তু এখানে রাখা হয়েছে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এইগুলো গ্লাস দিয়ে কাজ করছে, বুঝছো? এই কাজগুলোর মাধ্যমে কিন্তু কাজগুলো ভাঙা কাজগুলো হলে লেপটে দেওয়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ইন্ডিয়ার কোথায় হচ্ছে ইন্ডিয়ার ক্যাম্প, এবং এই যে সাইনবোর্ডটাতে লেখা আছে ওপরে যাওয়া নিষেধ। এদিক দিয়ে মসজিদের পিছন পাশে মহিলাদের যাওয়া জায়গা আছে, সেখানে মহিলারা নামাজ পড়ে। এখানে উজুখানা এবং বাথরুম। অনেক মহিলারা এখানে আসেন তাদের বাচ্চাদের নিয়ে, তাদের মনের আশা নিয়ে। এবং এখানে কুসংস্কার আছে, মাথা নেড়ে করে রুগীর, সেগুলো নিষেধ করা আছে। কারণ খাবি নাকি? ঝালমুড়ি দোকান দেখতে পেলাম, ঝাল খায় আয় সেই সাথে ভাই 10 টাকা খেয়ে নিলাম। আমার সাথে রয়েছে আমার মামাতো ভাই রংপুর থেকে এসেছে, তাকে মূলত দেখানোর জন্য নিয়ে আসছে। ভাবছিলাম ঝালমুড়িটা খুবই সুস্বাদু হবে, কিন্তু খাওয়ার পরে ঝালমুড়িটা সেরকম একটা টেস্ট পাইনি। যাই হোক, ভিড়ের মধ্যে এটা খেয়েছি। মরিচ পেশার একটু দেন। এটাই আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে আরও বেশি তারপরে দেখাবো যে গরম এখানে আরও কী কী পাওয়া যায়, কী কী দোকান বসে এবং কীভাবে নিলাম কার্য পরিচালনা হয়। একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এবং এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা অল বাটনটি প্রেস করে দেবেন। ঝালমুড়িটি খেয়েছিলাম কিন্তু সেরকম টেস্ট পাইনি। যাই হোক, পরবর্তীতে কী কী হয় আপনাদেরকে সবই দেখাচ্ছি। তো দেখতে থাকুন। আমি এবং আমার মামাতো ভাই স্বাধীন দুজনে মিলে কিন্তু ঝালমুড়ি খেলাম। তো অনেক মানুষ, মহিলা এবং পুরুষ, ছোটো বাচ্চা সবাই এখানে এসেছেন নামাজের পরে। সবাই রয়েছে অবশ্য আকিল মোনাজাত করে, সেই সাথে তো আবারও বিতরণ হবে, সেই জন্য সবাই রয়েছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এদিকটা আইসক্রিম বিক্রি হচ্ছে এবং এখানে অনেক রয়েছে দরিদ্র লোক আছে, তারা দান তোলার জন্য বসে আছে। এখানে একটি খেলার মাঠ এবং তারই চারপাশে দোকান বসেছে এবং অবস্থান। দিনটা কিন্তু খুবই রোদ্রুজ্জ্বল ছিল, দেখুন আকাশে পরিষ্কার এবং সূর্য ছিল প্রখর। আমরা সবাই ঘেমে যাচ্ছিলাম, তো দেখতে পাচ্ছেন কতটা ঘেমে গেছি। তো এখানটাই রয়েছে টিউবওয়েল পার এবং তারপরে বাদামের দোকান, পাশে রয়েছে আইসক্রিমের দোকান। আমরা আইসক্রিমও খেলাম, আইসক্রিম খেয়েছিলাম এবং এখানটায় সবাই এদিকে হোটেল আছে, সেখানে যাচ্ছে নাস্তা করার জন্য। কিছুক্ষণ পরে কিন্তু সেই নিলাম কার্যটি পরিচালনা হবে। আমরা কয় টাকা পিস ভাই? এখানে কিন্তু আমরার দোকান, দুটো আমরা খাই, আমরা আমরা এবং আমরা সেখান থেকে নিয়ে আমরাও খেলাম 5 টাকা পিস। ভাই আমরা পিস কত? সবই আপনাদেরকে দেখাবো। ভালো করে ঢুকাই দাও, লবণ তো ভালো করে ঢুকলোই না। তো আমরা দেখলেই কিন্তু জিভে জল চলে আসে, টক জিনিস। দেখতে থাকুন, আপনাদেরকে সকল কিছু আমি দেখাচ্ছি। ওদিকটা হোটেল, এগুলো এরকম খাবার খাওয়া যায়। এদিকটা হোটেল, মহিলাদের জায়গা। আর সাথে নিয়ে কিন্তু অনেকে মোটরসাইকেল যাচ্ছে। সেই সাথে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে খেলার রথ হাতে করা করা হচ্ছে। ছোট রোড এবং পরিবেশ তাদের করে রথকে আমরা কিন্তু আগে রিক্সা এরকম পরিবেশ আগে খাওয়াটা আমরা হরণ করা এরপরে কিন্তু আপনাদেরকে দেখাবো কীভাবে হাঁস মুরগি নিলামে তোলে এবং ছাগল গরু ওগুলো নিলামে তোলে।
এই দিকটায় মোটরসাইকেল রাখা হয়েছে। চতুর্পাশটা কিন্তু ঘুরে 7 মিনিট হয়ে আমি গেছে। দেখাচ্ছি। অনেকে ভ্যান গাড়ি নিয়ে এসেছে, সবাই যার যার গাড়িকে অপেক্ষা করছে আখেরি মোনাজাতের জন্য, এবং সেই সাথে তুলি হবে সেটার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই রাস্তাটার নিচ থেকেই কিন্তু ইন্ডিয়া, এই জঙ্গলগুলো দেখা যাচ্ছে, এখান থেকে ইন্ডিয়া। এখান থেকে 150 গজ দূরে বা 200-250 গজ দূরে কিন্তু ইন্ডিয়াটা, ওই যে কাঁটাতার দিয়েছে ওর পাশে ইন্ডিয়ার বসতি। না, ধান ওইটা সব ইন্ডিয়ার। বাট এখানে এখান থেকে সব ছাগলগুলো ইন্ডিয়া। বাংলাদেশের, এখান থেকে। জমিটা ইন্ডিয়ার এখান থেকে। হুম। আর আপনাকে এই মসজিদে আসতে হলে এই রাস্তা দিয়ে আসতে হবে। তো ওই যে ইন্ডিয়ার ক্যাম্প দেখা যাচ্ছে, ছাগলগুলো শুধু বাংলাদেশের। এই যে এই রাস্তা দিয়েই কিন্তু যেতে হবে মসজিদ সামনে। ডান পাশে হচ্ছে ইন্ডিয়া এবং বাম পাশে বাংলাদেশের জমি। প্রথমে আমি আপনাদেরকে যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম সেখানে আবার চলে আসলাম। এখন কিন্তু আখেরি মোনাজাত শুরু হবে। আপনারা সকলে দেখুন, অনেক হাজার হাজার মোটরসাইকেল, ভ্যান, অটোরিক্সা, সাইকেল, মাইক্রো, কার এগুলো নিয়ে সবাই জমায়েত হয়েছে। যেটি বলেছিলাম স্থানীয় এমপি, তিনি কিন্তু এসেছিলেন। দেশের পরিস্থিতি যেহেতু ভয়াবহ ছিল সে সময়টায়, ছাত্র আন্দোলন এবং এক দফা আন্দোলন, এর সাথে কিন্তু শেখ হাসিনা পতনও হয়েছিল সেই সময়। এর মধ্যে আখেরি মোনাজাত সম্পন্ন হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু হবে নিলাম কার্য, এবং সেই সাথে নিলাম কার্য শুরু হয়ে গেছে। ছাগল নিলাম চলছে, অনেকে ছাগলের পাঠা ঘিরে দিয়েছে। আল্লাহর কাছে তাদের মনের আশাটা পূরণ হবে। নিলাম চলছে, আমরাও দেখছি কেনা যায় কিনা। তুমি ছাগল, তারপরে নিলাম কার্য চলছে নেওয়া হচ্ছে। সকলে কিন্তু ভারী পাশে দাঁড়িয়ে রয়েছে, যে ডাক্তার পরিচালনা হচ্ছে। এবং যারা এই মসজিদে আসতে চান তারা এখানে সেখান থেকে কত বড় কেরামতিয়া বড় মসজিদ অথবা ভাঙ্গা মসজিদ নামে পরিচিত। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তারপর গুলি করা শুরু হয়ে গেছে। মহিলাদের আগে দেওয়া হচ্ছে, দেওয়া হবে। এখানে কিন্তু বলাই বাহুল্য মহিলাকে বেশি এখানে সমাগম ঘটিয়েছে। একজন ভিডিও আবার ভিডিও করি। এই নিলামের ওখানে এখনও কিন্তু ছাগল নিলাম শেষ হয়নি। তারপরে কিন্তু বাজার করে নিলাম হবে। যারা এরকম ইন্টারেস্টিং ঘটনা দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সেটাকে অল বাটনটি প্রেস করে দেবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। এবারে কিন্তু মুরগি নিলাম চলছে। যারা এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান, বাংলার পথে প্রান্তরে যা যা ঘটে সবই আমি আপনাদেরকে দেখিয়ে থাকি। খুবই ইন্টারেস্টিং বিষয়টি, মুসলিম বা মহিলা সকলে আসে, সেই সাথে হিন্দুরাও আসে, মুসলিমরাও আসে, এবং সর্বোপরি কথা যেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের লোকও আসে। কারণ যেহেতু এটি সীমান্তবর্তী এলাকা সেহেতু তারাও আসে, ভারতের লোকও আসে। সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করবেন।